শীতের বিকেলে যদি চা বা কফির সাথে থাকে এরকম মুচমুচে ফুলকপির পাকোড়া, তাহলে কিন্তু সন্ধেটা একদম জমে যায়। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি মৌমিতা, বং ফুডি সাবের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বাইরে থেকে ক্রিস্পি কিন্তু ভেতর থেকে সফট একটা ফুলকপির পাকোড়া কি করে তৈরি করে নেবেন তারই একটি সহজ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। চলুন তাহলে দেরি না করে এগিয়ে যাওয়া যাক আমার আজকের ভিডিওর দিকে। মুচমুচে ফুলকপির পাকোড়া বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই একটি মাঝারি আকারের ফুলকপি, খুব বেশি বড়ও হবে না আবার খুব বেশি ছোটও হবে না, এরকম সাইজে টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু ফুলকপির মধ্যে প্রচুর পরিমাণে সার ব্যবহার করা হয়ে থাকে, তাই আমি এটিকে 2 মিনিটের জন্য গরম জলে ভাপিয়ে নিচ্ছি। আর তার জন্য একটি সসপ্যানের মধ্যে 1 চা চামচ নুন অ্যাড করে জল গরমে বসিয়ে দিয়েছি। জল যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন এতে কেটে রাখা ফুলকপির টুকরোগুলিকে অ্যাড করে দিচ্ছি। ফুটন্ত গরম জলের মধ্যে জাস্ট 2 মিনিটের জন্যই কিন্তু ফুলকপিটিকে ভাপিয়ে নিতে হবে, তার থেকে বেশি সময় কিন্তু ভাপিয়ে নেওয়ার একদমই দরকার নেই। 2 মিনিট পর ভাপিয়ে নেওয়া ফুলকপিটিকে আমি জল ঝরিয়ে একটি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। ফুলকপিটি যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এই পাকোড়ার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। এই মুচমুচে ফুলকপির পাকোড়া চাইলে আপনারা সন্ধ্যাবেলায় চা বা কফির সাথে স্ন্যাক্স হিসাবেও সার্ভ করতে পারেন, আবার চাইলে ভাজা হিসাবে গরম গরম ডাল ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। ব্যাটারটিকে তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই আমি একটি বোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপ পরিমাণে বেসন। একই সাথে অ্যাড করছি 3 চা চামচ চালের গুঁড়ো, 3 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে অ্যারারুটেরও ব্যবহার করে নিতে পারেন। সেই সাথেই অ্যাড করছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী নুন। এবারে এই সমস্ত শুকনো উপকরণগুলিকে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুকনো উপকরণগুলিকে ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর রুম টেম্পারেচারে থাকা জল অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করে, খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না, মিডিয়াম কনসিস্টেন্সির একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর ব্যাটার তৈরি করতে করতেই খেয়াল রাখতে হবে ব্যাটারের মধ্যে যাতে কোনো রকমের লাম্পস না থাকে। আর ব্যাটারটিকে তৈরি করে নেওয়ার সময় একবারে বেশি জল কিন্তু একদমই অ্যাড করা যাবে না, অল্প অল্প করে জল অ্যাড করে ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে। মিডিয়াম কনসিস্টেন্সির লাম্প ফ্রি একটা ব্যাটার তৈরি করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি এবং 1 চা চামচ আদা রসুনের পেস্ট। যদি আপনারা এই পাকোড়া একদম নিরামিষভাবে তৈরি করতে চান সেক্ষেত্রে রসুনের পেস্টের ব্যবহার কিন্তু স্কিপও করতে পারেন। সবকিছু আবারও একবার ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এবং ব্যাটারটিকে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটি কিন্তু এখানে খুব বেশি ঘনও নেই আবার খুব বেশি পাতলাও নেই, মিডিয়াম কনসিস্টেন্সির একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে ব্যাটারটিকে 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর ততক্ষণে আমি পাকোড়াগুলিকে ভাজার জন্য একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরমে বসিয়ে দিচ্ছি। এদিকে 5 মিনিট রেস্ট দেওয়ার পর আমি এই ব্যাটারের মধ্যে ভাপিয়ে নেওয়া ফুলকপির টুকরোগুলিকে একে একে অ্যাড করে দিচ্ছি এবং চামচের সাহায্যে ফুলকপির টুকরোগুলিকে খুব ভালো করে এই ব্যাটার দিয়ে কোট করে নিচ্ছি। শীতের সন্ধ্যায় চা বা কফির সাথে এরকম ফুলকপির পাকোড়া থাকলে কিন্তু সন্ধ্যাটা একদম জমে যায়। আপনারা কারা কারা এই ফুলকপির পাকোড়া খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফুলকপির টুকরোগুলিকে ব্যাটার দিয়ে ভালোভাবে কোট করে নেওয়ার পর একটি ফুলকপি তুলে তার মধ্যে থেকে এক্সট্রা যে ব্যাটার রয়েছে সেটিকে ভালো করে ঝেড়ে নিয়ে গরম তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এভাবেই ব্যাটারের মধ্যে কোট করে নেওয়া বাকি ফুলকপির টুকরোগুলিকেও একে একে গরম তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই এর মধ্যে রেখে ফুলকপির পাকোড়াগুলিকে এপিট ওপিট করে বেশ একটু লাল হয়ে আসা অবধি ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে যদি পাকোড়াগুলিকে ভেজে নেওয়া হয় তাহলে এগুলি ওপর থেকে কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে আসবে আর ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। আর তাই জন্যই গ্যাসের ফ্লেম কখনো মিডিয়াম কখনো হাইতে করে পাকোড়াগুলিকে ভেজে নিতে হবে। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম ব্যাচের পাকোড়াগুলি কিন্তু অলমোস্ট লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি এগুলিকে একটি টিস্যু পেপারের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এই পাকোড়াগুলি ওপর থেকে কিন্তু ভীষণই ক্রিস্পি হয়েছে আর সেই সাথে ভেতরে কিন্তু খুবই সফট হয়েছে।
প্রথম ব্যাচের পাকোড়াগুলিকে নামিয়ে নেওয়ার পর আমি ঠিক একইভাবে বাকি পাকোড়াগুলিকেও ভেজে নামিয়ে নিচ্ছি। শীতকালে সন্ধ্যায় চা বা কফির সাথে বা ডাল ভাতের সাথে যে কোনো সময় যদি এরকম একটি পাকোড়া থাকে তাহলে কিন্তু খাওয়াটা একদম জমে যায়। আমার আজকের এই ফুলকপির পাকোড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।